নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটার মধ্যে থাকছে পুরো বাসন্তী পুজোর কিছু ক্লিপ, যেমন পঞ্চমী থেকে দশমী অবধি। আমার এই ভিডিওটার মধ্যে বাসন্তী পুজোর খুব ছোট ছোট কিছু ক্লিপ দিয়ে আপনাদের দেখাবো, কিন্তু আরও ডিটেলস দেখতে গেলে আমার মেয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে তার লিঙ্কটা আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে সাবস্ক্রাইব করে নেবেন। পুরো বাসন্তী পুজোয় থরলি যা যা হয়েছিল পুরো ডিটেলসটা আপনি আমার মেয়ের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন। আর আমার মেয়ের ইউটিউব চ্যানেলে যে বাসন্তী পুজোর ভিডিওগুলো দেখবেন, সেখানে এক এক দিনের এক একটা গল্প আছে। তবে সেই গল্পের মধ্যে একটা বিশেষ গল্প আছে, যেটা শুনতে হলে, সেটা জানতে হলে অবশ্যই আমার মেয়ের ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পঞ্চমীর দিন সকাল থেকে আমি চলে গিয়েছিলাম আমার দেশের বাড়ি কুমিরমোড়ায়। সেখানে গিয়ে তো নানান রকম ঘরের কাজ টাজ ছিল, সেগুলো সারলাম। তারপর ঠাকুর বাড়িতে এসেছিলাম দুপুরবেলা এসে আমরা সব জায়রা মিলে মানে মায়ের বেদিতে, তারপরে আমাদের যেটা নারায়ণের দোল্লা, সেটা মা লক্ষ্মীর বেদি, কলা বইয়ের যে চৌকি, সবেতে আলপনা দেওয়ার কাজ চলছিল। তো আমরা এক একজন এক একটা কাজ করছিলাম। আর আরেকজন ছিল গোবিন্দদা, তো তিনি আমাদের নারকোল নাড়ু বানাচ্ছিলেন। আর এপাশে তৈরি হচ্ছেন মা। ষষ্ঠীর দিন সকাল, মানে সেদিন ছিল পয়লা বৈশাখ। তো আমাদের বাড়িতে যাদের দোকান আছে তারা প্রত্যেকের লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছিল, কাঁথা পুজো হচ্ছিল, তারপর হবে ষষ্ঠীর পুজো। কুমিরমোড়ার এই গ্রামে আমাদের সেনবাড়ির বাসন্তী পুজো খুব বিখ্যাত। অনেক দূর দেশান্তর থেকে, অনেক জায়গা থেকে সবাই পুজো দিতে আসেন আমাদের এই ঠাকুর বাড়িতে। আর আমাদের মা খুব জাগ্রত। ষষ্ঠীর দিন বিকালবেলা যাচ্ছি ঠাকুর বাড়িতে, সেখানে বরণডালা সাজানো, কিছু টুকটাক কাজ আছে, সেসব করবো। আর এদিকে আমার ননদরা সবাই মিলে দিচ্ছে আলপনা। তারপর হবে মায়ের আরতি। সপ্তমীর দিন সকালে হয় কলা বউ স্নান করানো। তারপরে আর একটা জিনিস হয়, যেটা এবছর আমি ভাগ্যক্রমে পেয়েছি, সেটা হলো আমাদের নিজস্ব বাড়িতে যে লক্ষ্মীর হাঁড়ি থাকে, সেটা ঠাকুর দালানে নিয়ে গিয়ে পাততে হয়। তো এবছর আমার ভাগ্যে এই সুযোগটা এসেছে। মা লক্ষ্মীর এই হাঁড়ি আমাদের প্রত্যেকের জ্ঞাতি বাড়িতে 1 বছর করে করে যায়। তো এই বছর আমাদের বাড়িতে এই পালা পড়েছিল, তো সেই জন্য আমি মা লক্ষ্মীর এই কাজ করার সুযোগ পেয়ে থাকি, এবং সাথে পাই মা বাসন্তীকে বরণ করারও এই সুযোগ। সপ্তমীর দিন সকালটা এইভাবেই কেটে গেল। বিকালে আমি বেরিয়েছিলাম পুজোর বাজার করতে আর মনোহরা আনতে। বিকালে ছিল চাঁচর। তো পুজোর বাজার করে এসে আমরা চলে এসেছিলাম ঘাটে। সেখানে চাঁচর দেখছি। প্রতি বছরই আমাদের এই চাঁচরের উৎসবটা হয়, তারপরেই হয় আমাদের সন্ধি পুজো। অষ্টমীর দিনের অনেক নিয়ম কানুন, পুজো অনেক কিছু থাকে বলে, আর এবছর তাড়াতাড়ি সন্ধি পুজোও পড়ার কারণে অষ্টমীর দিনের ভিডিও কিচ্ছু করা হয়নি। তাই আমরা অষ্টমীর দিনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না। চলে যাচ্ছি নবমীর দিন সকাল। নবমীর দিনকে হয় হোমের টিপ নিয়ে, চরণামেত্তর খেয়ে, শান্তির জল নিয়ে আমাদের শেষ হয় নবমী পুজো। তারপর বাড়িতে অনেকেই এসেছিল, সবার সাথে গল্প গুজব, আড্ডা, আনন্দ যা হয় আর কি। তারপর একটু রিলস করা, খুব আনন্দ করেছি আমরা কয়েকদিন ধরে বাড়িতে। গ্রামের বাড়িটা অনেক পুরনো, সাবেকি আমলের বাড়ি। তো এখানে মানে এরকম টাইপের ফটোশ্যুট করতে, রিলস করতে খুব ভালো লাগে। তো যেই আসে সেই আমাদের বাড়িতে রিলস করা, ফটোশ্যুট করা এগুলো করে। তো যাই হোক, এই করতে করতে প্রায় বিকাল গড়িয়ে গেছে। এবার আমার বৌদিরা সবাই চলে যাবে, তো ওদেরকে ছাড়তে যাব, কিন্তু তার আগে একটু বিদ্যাপীঠ মন্দিরে যাচ্ছিলাম। তো যেতে গিয়ে দেখলাম যে এত গরম, যে এখানে গরুগুলো লাস্টে দেখছি পুকুরের জলে ডুবে বসে আছে। মানে প্রচণ্ড পরিমাণে কুমিরমোড়াতে গরম। বৌদিরা চলে যাওয়ার পর আমরা একটু বিদ্যাপীঠের মন্দিরের ভেতর ঢুকেছিলাম। সেখানে একটু ঠাকুরের মন্দিরে বসলাম, তারপরে একটুখানি ছবি তুললাম, ভিডিও করলাম।
একটু রিলস করলাম, কারণ জায়গাটা এতই সুন্দর যে এখানে এসে মন প্রাণ সব শান্ত হয়ে যায়। এবার এলো সেই দিন দশমী, যেদিন আমাদের সবার খুব মন খারাপের দিন। এই দিনটা সত্যি আমাদের খুব মন খারাপ হয়ে যায়, কারণ 4টে দিনের যে কি আনন্দ আমরা করি, তারপর দশমীর দিন সকাল এলেই ব্যাস মনটা আমাদের খুব ভারী হয়ে যায়। আবার 1 বছরের অপেক্ষা নিয়ে থাকতে হয়। সুতো কাটার পর আমাদের চলে সিঁদুর খেলার পর্ব। তারপর সবাই মিলে দধিকর্মা মেখে সেটা ডিস্ট্রিবিউশন করে শেষ হয় আমাদের দশমীর দিনের সকাল। দশমীর দিন বিকালবেলা আমরা বাড়ির মেয়ে বউরা মিলে মাকে বরণ করি, তারপর মাকে সিঁদুর দিয়ে মাকে জল মিষ্টি খাইয়ে আসছে বছর আবার এসো মা এটা জানিয়ে এরপর শুরু হয় আমাদের নিজেদের মধ্যে সিঁদুর খেলা, তারপর হয় নাচ গান আনন্দ, আবার একটি বছরের অপেক্ষা, আবার এসো মা। চলুন তাহলে বাসন্তী পুজোর এই ব্লগটা আজকে এখানে শেষ করলাম। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। এখন তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।